আসসালামু আলাইকুম, জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন শেখাবো হচ্ছে লাইন স্পেসিং, মাইক্রোসফট ওয়ার্ডের লাইন স্পেসিং। লাইন হচ্ছে সারি, এক লাইন থেকে আরেক লাইনের যে দূরত্বটা, মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা কিভাবে কমাতে হয় বা কিভাবে বাড়াতে হয় এই বিষয়টাই। তো এই যে আমরা এখানে কয়েকটা লাইন লিখেছি, এই যে লাইন, একটা লাইন, এটা এই লাইনের পরে যে লাইনটা, দুটা লাইনের মাঝখানে এই যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটা কিন্তু ডিফল্ট গ্যাপ, মানে আমরা এটাকে সেট করি নাই, এটা সফটওয়্যার, মাইক্রোসফট কোম্পানির যে সফটওয়্যার সেটা অটোমেটিক এটা করে রেখেছে। তো এখন এটা যদি আমরা নিজের মতো করে করতে চাই, কমাতে চাই বা বাড়াতে চাই, এক্ষেত্রে আমরা কিভাবে করব? প্রথম হচ্ছে সিলেক্ট করতে হবে, প্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট। এখন প্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট বলতে আমরা যদি 3 লাইনকে করতে চাই তাহলে 3 লাইনই সিলেক্ট করতে হবে, যদি 2 লাইন করতে চাই তাহলে 2 লাইনকেই সিলেক্ট করতে হবে। 2 লাইন যদি সিলেক্ট করি তাহলে মাঝখানে গ্যাপ কতটুকু হবে? একটা লাইন হবে। আর যদি 3 লাইন করি, 3 লাইন সিলেক্ট করলে এই যে 2টা গ্যাপ হবে। আর বাকি পুরোটা করতে চাইলে আমরা পুরোটা সিলেক্ট করে নিয়ে তারপর আমরা চলে যাব হোম ট্যাব থেকে লাইন স্পেসিং। লাইন স্পেসিং এর যে লগোটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে একটা অ্যারো দেওয়া রয়েছে, নিচে একটি অ্যারো দেওয়া রয়েছে, এটা হচ্ছে লাইন স্পেসিং এর সিম্বল, চিহ্ন। তো এই চিহ্ন দেখেও আমাদের অনেকটা খেয়াল রাখতে হবে। অথবা লাইন স্পেসিং হচ্ছে এই যে আমরা যখন কার্সরটা এখানে নিয়ে যাই তখন কিন্তু নিচে দিয়ে শো করে যে লাইন স্পেসিং, নিচে দিয়ে লেখা আসছে লাইন স্পেসিং। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখব যে আসলে এটা আছে কত, সেটা দেখা যাবে কিভাবে? এই যে বাম পাশে যে 1.15 এটা রয়েছে, কারণ টিক মার্কটা কিন্তু এখানেই আছে। তো আমরা যদি কমাতে চাই তাহলে 1.0 দিব, কমে যাবে। আমরা যদি বাড়াতে চাই 1.5 দিব, আরও বাড়বে। যদি আরও বাড়াতে চাই তাহলে এখানে ক্লিক দেবো, আরও বাড়বে। ওকে, তাহলে আমরা এখান থেকে প্রয়োজন মতো 1.0 করতে পারবো, আবার 3.0 করতে পারবো, এখানে সেটা রয়েছে। এখন এর বেশি যদি করতে চাই বা এর থেকে কম করতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে হচ্ছে লাইন স্পেসিং অপশনে। তো আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন রয়েছে। এই যে এখানে আমরা দেখতে পাবো প্রিভিউটা, যেহেতু এখানে দেখা যাবে না, এইখানে দেখা যাবে। তো এখানে যদি বাড়াই বিফোরে, এই যে এখানে কিন্তু স্পেসটা বাড়লো, আর এখানে দিলে ওই যে নিচেরটা বাড়লো, মানে লেখাগুলো কিন্তু দূরে সরে যাচ্ছে, এক একটা প্যারাগ্রাফ থেকে দূরে। এটা একটা প্যারাগ্রাফ, ওই যে যেটা কালো হয়ে আছে, আর এদিকে কিছু লেখা দিয়ে আমাদেরকে কম্পিউটার বোঝাচ্ছে যে এখানে কিছু লেখা, এখানে কিছু লেখা, আর এখানে মানে এখানে প্যারাগ্রাফ আছে কয়টা? 3টা। এই একটা এখানে শেষ হয়েছে, এই একটা আমাদেরটা এখানে শেষ হয়েছে, আর আরেকটা এখান থেকে ওই যে শেষটা দেখা যাচ্ছে না। তো এইখান থেকে যদি আমি বাড়াই তাহলে কি হচ্ছে? একটা প্যারাগ্রাফের মাঝখানে গ্যাপ হচ্ছে, কিন্তু এটা আবার কমিয়ে দিলাম। এখন যদি নিচেরটা দেই, এটা অটো করে দিলাম, আর নিচেরটা যদি দেই, আমরা যে প্যারাগ্রাফে কাজ করতেছি তার পরের যে প্যারাগ্রাফটা রয়েছে সেটা কিন্তু স্পেসটা বাড়তেছে। ওকে, তো আমরা এখানে দিয়ে রাখলাম। এখন যদি আমরা সিঙ্গেল থেকে যদি 1.5 লাইন করে দেই, আমাদের লাইনের স্পেসটা বাড়লো। এখন যদি এখান থেকে এক্সট্রাক্ট করে দেই, কাছাকাছি হয়ে গেল, ডাবল করে দিলে অনেকটা বেশি হয়ে গেল, এই যে মানে 3 পয়েন্ট হয়ে গেল, এখানে শো করতেছে কত হচ্ছে। ডাবল দিলে শো করতেছে না, এটা ডাবল যেটা ছিল, অ্যাটলিস্ট দিলে 12 পয়েন্টে হচ্ছে। এবং আমরা কিন্তু এখানে চাইলে লিখেও দিতে পারি, এবং মাল্টিপল দিলাম, 5 দিলাম, তাহলে দেখি, বাবা, তাহলে আমরা এত বড় ফাঁকা আসলে প্রয়োজন হয় না। তারপর আমরা জাস্ট শিখালাম যে এখানে মন মতো লিখে দেওয়া যাবে। আচ্ছা, এই গেল হচ্ছে ব্যাপার। এরপর চলে আসে হচ্ছে আমরা আগের মতো করে দিই আবার। এখানে দুটা বিষয় রয়েছে, একটা হচ্ছে রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ, আর একটা আছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। এর জন্য আমাকে এখানে একটা ফুল স্টপ দিয়ে এখানে একটা প্যারা করলাম, 2টা প্যারাগ্রাফ করলাম, এখানে একটা প্যারাগ্রাফ, এখানে আরেকটা প্যারাগ্রাফ করলাম, ফুল স্টপ দিলাম, এটা একটা প্যারাগ্রাফ, ইন্টার দিয়ে আমরা পরের লাইনে আরেকটা প্যারাগ্রাফ করলাম। তাহলে এখানে কয়টা প্যারাগ্রাফ রয়েছে? 3টা প্যারাগ্রাফ রয়েছে। এখন যদি আমরা এটাকে সিলেক্ট করি, ফুল স্টপ দিলাম, শেষ। একটু জুম ছোট করে নিই, এটাকে আমরা আবার সিলেক্ট করে এখন যদি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দেই, কি হয়? একই। এখানে যদি দেই, অল্প একটু বানানো ছিল আর কি, এখন কিন্তু মিশে গেল। আমরা যদি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দেই, অ্যাড করি, এই যে প্রতিটা প্যারাগ্রাফের মাঝখানে, যে এই প্যারাগ্রাফের মাঝখানে এইখানে কিন্তু একটু গ্যাপ আছে, এখান থেকে এখানে শেষ হচ্ছে না, এখানে কিন্তু একটু গ্যাপ আছে। আর যদি
অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ দিই, একটু বাড়লো কিন্তু। আর যদি এর থেকে আরও বাড়াতে চাই তাহলে আমাদের যেতে হবে কোথায়, লাইন স্পেসিংয়ে গিয়ে যে এইখান থেকে বাড়াতে হবে। এই এখন দেখো ওই যে কতখানি করে গ্যাপ, এই যে এটার গ্যাপ, এটার গ্যাপ, এটার গ্যাপ, মানে এটা কিন্তু লাইনের মাঝখানের গ্যাপ না, এটা কিন্তু প্যারাগ্রাফের গ্যাপ। তার মানে আমরা দুই ধরনের গ্যাপ দিতে পারতেছি, ফাঁকা করতে পারতেছি, একটা হচ্ছে লাইনের আর একটা হচ্ছে প্যারাগ্রাফের। ওকে, তাহলে এই ছিল হচ্ছে মোটামুটি লাইন স্পেসিংয়ের কাজ। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও হয়তো হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।